আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি নতুন এডিটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা ডেইলি স্টার থেকে এই সংবাদটির অনুবাদ করব। সো লেটস গেট স্টার্টেড। WB to give 2.75 billion over next 5 years. WB means হচ্ছে World Bank to give 2.75 billion over next 5 years. ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে পরবর্তী 5 বছরের মধ্যে 2.75 বিলিয়ন ডলার দেবে। সো এখন আমরা ভিতরে প্রবেশ করি। The World Bank is set to provide 2.75 billion by way of 6 projects over the next 5 years to help Bangladesh achieve greener and more resilient development and greater inclusion. সো আমরা যদি ভেঙে দেখি, এখানে হচ্ছে The World Bank is set to provide 2.75 billion. World Bank হচ্ছে set to provide 2.75 বিলিয়ন ডলার দেওয়ার জন্য রাজি হয়েছে বাই ওয়ে অফ 6 প্রজেক্টস, 6টা প্রজেক্টে ওভার নেক্সট 5 ইয়ার্স টু বাংলাদেশ, টু হেল্প বাংলাদেশ, পরবর্তী 5 বছরে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য অ্যাচিভ গ্রিনার অ্যান্ড মোর রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট, মানে অর্জন করতে গ্রিনার সবুজ এবং আরও মোর রেজিলিয়েন্ট মানে হচ্ছে স্থিতিস্থাপক উন্নয়ন যাতে করতে পারে, আরও ভালো উন্নয়ন যাতে করতে পারে, টেকসই উন্নয়ন যাতে করতে পারে, এই জন্য অ্যান্ড গ্রেটার ইনক্লুশন মানে হচ্ছে কি, আমরা এই ইনক্লুশন শব্দটি দেখব। ইনক্লুশন মানে হচ্ছে অ্যান এডিশন অর অ্যানেক্স টু এ গ্রুপ, সেট অর টোটাল। ওকে, এটা আমরা হচ্ছে ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি বা অন্তর্নিবেশ বা ধারণ। ওকে, তারপরে তাহলে এখানে কি বলছে, ওয়ার্ল্ড ব্যাংক রাজি হয়েছে 2.75 বিলিয়ন ডলার জন্য বাই ওয়ে অফ 6 প্রজেক্ট, 6টা প্রজেক্টে ওভার 5 ইয়ার্স টু বাংলাদেশ, ওভার 5 ইয়ার্স পরবর্তী 5 বছরে টু হেল্প বাংলাদেশকে সবুজ এবং টেকসই উন্নয়নের সহযোগিতা করার জন্য অ্যান্ড গ্রেটার ইনক্লুশন এবং আরও গ্রেটার অন্তর্ভুক্তির জন্য, বা এটা কি বলা যায়, গ্রেটার ইনক্লুশন। আচ্ছা, আমরা দেখি ইনক্লুশন মিনিংটা কি আসলে। ইনক্লুশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি। আসলে এখানে অন্তর্ভুক্তিটা তো গ্রেটার ইনক্লুশন। আমরা এখন ইনক্লুশন শব্দটির মিনিং দেখব। ইনক্লুশন মিনিং হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইনক্লুডিং সামওয়ান অর সামথিং ইন এ লার্জ গ্রুপ অর সেট অর দ্য ফ্যাক্ট অফ বিং ইনক্লুডেড ইন ওয়ান। তো এখানে হচ্ছে দ্য অ্যাক্ট অফ ইনক্লুডিং সামওয়ান, দ্য অ্যাক্ট মানে কাউকে অথবা কোনো কিছুকে একটা লার্জ গ্রুপের সাথে হচ্ছে ইনক্লুড করা, অন্তর্ভুক্তি করা। ওকে, এই ক্ষেত্রে আমরা দুটো সেন্টেন্স দিই। হিজ ইনক্লুশন ইন দ্য টিম, তার অন্তর্ভুক্তি এই টিমে হ্যাজ কস্ট কন্ট্রোভার্সি, মানে হচ্ছে বিতর্কের তৈরি করেছে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ফটোস চোজেন ফর ইনক্লুশন ইন দ্য ম্যাগাজিন। ফটোস চোজেন, ছবি
চুজ করা হয়েছে ফর ইনক্লুশন, অন্তর্ভুক্তি করার জন্য ইন দ্য ম্যাগাজিনে অন্তর্ভুক্তি করার জন্য। ফটোস চোজেন ফর ইনক্লুশন ইন দ্য ম্যাগাজিন, ফটো পছন্দ করা হয়েছে ম্যাগাজিনে হচ্ছে অন্তর্ভুক্তি করার জন্য। নেক্সট, so those loans are to be repaid in 30 years with a grace period of 5 years. তো বলতেছে হচ্ছে এই লোনগুলো হচ্ছে রিপেড করতে হবে, মানে পুনরায় পে করে দিতে হবে ইন 30 ইয়ার্স, 30 বছরের মধ্যে উইথ এ গ্রেস পিরিয়ড অফ 5 ইয়ার্স। গ্রেস পিরিয়ড হিসেবে আরও 5 বছর পাবে, মানে টোটাল 35 বছর। So a yearly service charge of 0.75% and an interest rate of 1.25% needs to be paid on the withdrawn amount of the loans. A yearly charge বছরে 0.75% এবং an interest rate, এটা হচ্ছে সার্ভিস চার্জ হচ্ছে 0.75% এবং হচ্ছে ইন্টারেস্ট রেট 1.25% পেড করতে হবে অন দ্য উইথড্রন অ্যামাউন্ট অফ দ্য লোনস, যে লোনটা হচ্ছে উইথড্র করবে। বিসাইডস এ ম্যাক্সিমাম অ্যানুয়াল কমিটমেন্ট, পাশাপাশি এ ম্যাক্সিমাম কমিটমেন্ট ফি, এ ম্যাক্সিমাম অ্যানুয়াল কমিটমেন্ট ফি, এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম অ্যানুয়াল কমিটমেন্ট ফি হচ্ছে 0.50% ইজ পেয়েবল, পে করতে হবে অন দ্য উইথড্রন ফাইন্যান্সিং আনউইথড্রন ফাইন্যান্সিং ব্যালেন্স, মানে যে ব্যালেন্সটা থেকে যাবে সেটার জন্য হচ্ছে 0.50% পে করতে হবে কমিটমেন্ট ফি হিসেবে। For one of the projects involving 500 million, a different financing structure is being used. 65% of the amount is being treated as a short-term maturity loan. The 324 million has to be repaid in 12 years with a grace period of 6 years. No service charge and interest will be applicable on the withdrawn amount of the loan. তো বলতেছে যে ফর ওয়ান অফ দ্য প্রজেক্টস, একটা প্রজেক্টের জন্য ইনভলভিং 500 মিলিয়ন, 500 মিলিয়নের একটা প্রজেক্টের জন্য ডিফারেন্ট ফাইন্যান্সিং স্ট্রাকচার ইজ বিং ইউজড, ডিফারেন্ট ফাইন্যান্সিং স্ট্রাকচার হচ্ছে ইউজ করা হয়েছে। 65% অফ দ্য অ্যামাউন্ট ইজ বিং ট্রিটেড, যেটার 65% অ্যামাউন্ট হচ্ছে শর্ট টার্ম ম্যাচুরিটি লোন হিসেবে ট্রিটেড হবে। অ্যান্ড দ্য 324 মিলিয়ন হ্যাজ টু বি রিপেড ইন, এখানে হচ্ছে 324 মিলিয়ন পুনরায় পরিশোধ করতে হবে 12 বছরের মধ্যে উইথ এ গ্রেস পিরিয়ড অফ 6 ইয়ার্স, 6 বছর হচ্ছে গ্রেস পিরিয়ড পাবে। নো সার্ভিস চার্জ অ্যান্ড ইন্টারেস্ট উইল বি অ্যাপ্লিকেবল, কোনো সার্ভিস চার্জ এবং সুদ প্রযোজ্য হবে না অন দ্য উইথড্রন অ্যামাউন্ট অফ দ্য লোন, ওই যে অ্যামাউন্ট উইথড্র করবে সেটার উপর কোনো আবার ইন্টারেস্ট এবং সার্ভিস চার্জ নাই। So of the 6 projects, 6টা প্রজেক্টের মধ্যে 3 were approved by the World Bank Board, যেটার মধ্যে 3টা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে হচ্ছে অ্যাপ্রুভড হবে, ওয়ার্ল্ড ব্যাংক বোর্ডের মাধ্যমে অ্যাপ্রুভড হয়েছে বাই দ্য লাস্ট ইয়ারে, বাট দেয়ার লোন এগ্রিমেন্টস ওয়ার নট সাইন, কিন্তু এই লোন এগ্রিমেন্টটা হচ্ছে সাইন করা হয়নি। দ্য আদার 3 ওয়ার অ্যাপ্রুভড অ্যাহেড অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনাস ভিজিট টু ওয়াশিংটন ডিসি ফর দ্য সেলিব্রেশনস। অন্য 3টা এগ্রিমেন্ট অ্যাপ্রুভ করা হয়েছে অ্যাহেড অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সামনে, অথবা অ্যাহেড অফ শেখ হাসিনাস ভিজিট, শেখ হাসিনার ভিজিটকে সামনে রেখে টু ওয়াশিংটন ডিসি ফর দ্য সেলিব্রেশনস, ওয়াশিংটন ডিসিতে হচ্ছে সেলিব্রেশন করার জন্য। দ্য লোন এগ্রিমেন্ট ফর ওয়ান অফ দ্য প্রজেক্টস উইল বি সাইন্ড লেটার, এই লোন এগ্রিমেন্টের মধ্যে এই লোন এগ্রিমেন্ট হচ্ছে সাইন করা হবে। অফ দ্য সাম 753.45 million will be given by way of the 1.05 billion accelerating transport and trade connectivity in Eastern South Asia program phase 1 project. Of the sum, এই মোট 753 million 753.45 million will be given by way of the
1.505 billion accelerating transport and trade connectivity in Eastern South Asia program phase 1 project. এই অ্যামাউন্টটা দেওয়া হবে হচ্ছে অ্যাক্সেলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি, মানে ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি বৃদ্ধি করার জন্য ইন ইস্টার্ন সাউথ এশিয়াতে এটা হচ্ছে ফেজ 1 প্রজেক্টের। সো দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা হচ্ছে হুইচ ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক বোর্ড অন June 28 লাস্ট ইয়ার। যে প্রজেক্টটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে World Bank on June 28 last year will help improve regional trade in Bangladesh and Nepal by reducing trade and transport cost and transit time along the regional corridors. The project, a project which was approved by the World Bank Board, যেটা World Bank বোর্ডের মাধ্যমে অ্যাপ্রুভ হয়েছে 28 জুন লাস্ট ইয়ারের 28 জুনে, উইল হেল্প ইমপ্রুভ রিজিওনাল ট্রেড, যেটা হচ্ছে বাংলাদেশকে হেল্প করবে সমৃদ্ধি ঘটাতে ইন ট্রেড, বাণিজ্যের ক্ষেত্রে, রিজিওনাল ট্রেড আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে, অ্যান্ড নেপাল বাংলাদেশ এবং নেপালকে সহযোগিতা করবে হচ্ছে আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রে বাই রিডিউসিং ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট কস্ট অফ ট্রানজিট টাইম অ্যালং দ্য রিজিওনাল করিডোরস। এইটা হচ্ছে নেপাল এবং বাংলাদেশের যে ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট কস্ট আছে সেটাও কমাবে এবং ট্রানজিট টাইমও হচ্ছে কমাবে অ্যালং দ্য রিজিওনাল করিডোর আঞ্চলিক করিডোরের মাধ্যমে। সো ইট উইল আপগ্রেড দ্য 43 কিলোমিটার 2 lane সিলেট চারকাই শিওলা road to a climate resilient 4 lane road connecting to Shiola Landport with the Dhaka Sylhet highway. So it will upgrade, এটা হচ্ছে আপগ্রেড করা হবে দ্য 43 কিলোমিটার 2 lane, যেটা 43 কিলোমিটার 2 lane আছে সিলেট চারকাই অ্যান্ড শিওলা যে রোডটা আছে এটাকে হচ্ছে আপগ্রেড করা হবে টু এ ক্লাইমেট রেজিলিয়েন্ট 4 lane রোড, যেটাকে হচ্ছে আপগ্রেড করা হবে হচ্ছে 4 lane বিশিষ্ট ক্লাইমেট রেজিলিয়েন্ট, মানে হচ্ছে আবহাওয়ার সাথে যেটা খাপ খাওয়াই নিতে পারে এরকম হচ্ছে একটা 4 lane রোড তৈরি করা হবে। এখানে আবহাওয়ার সাথে খাপ খাওয়াই নিতে হবে কারণ অনেক সময় আমরা দেখি আমাদের দেশে বৃষ্টিপাত হলে অনেক রোড হচ্ছে রাস্তা হচ্ছে নষ্ট হয়ে যায়, বা আমরা কিছুদিন আগে দেখেছি তাপমাত্রা বাড়ার কারণে অনেক জায়গায় রাস্তার হচ্ছে যে রাস্তা উঠে গিয়েছে। So this will cut down travel time by 30%. এটা হচ্ছে ট্রাভেল টাইমটা আছে মানে এটাকে হচ্ছে 30% পর্যন্ত কমায় নিয়ে আসতে পারবে। The project will support digital systems, infrastructure, and more streamlined process at Benapol, Bomra, and Burimani land ports, and the 3 largest land ports in Bangladesh, handling approximately 80% of land-based trade. The project will support করবে digital system, infrastructure, digital অবকাঠামো, and more streamlined process at Benapol, Bomra, and Burimari land ports. Streamline মানে কি? Streamline মানে হচ্ছে সুবিন্যস্ত, streamlined মানে হচ্ছে সুবিন্যস্ত। So having a form that presents very little resistance to a flow of air or water. Streamlined passenger trains, having made simpler and more efficient or effective. This streamlined approach will significantly reduce the learning curve for new user. Okay, next. The implementing agencies are the National Board of Revenue. এই যে প্রজেক্ট আছে এটা ইমপ্লিমেন্টিং এজেন্সি বা বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, বাংলাদেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আয়কর বিভাগ।
Igor board. The roads and highway department, সড়ক রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট, সড়ক মহাসড়ক ডিপার্টমেন্ট অ্যান্ড বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি এবং হচ্ছে বাংলাদেশ সমুদ্র স্থলবন্দর অথরিটি, এই তিনটা মিলে হচ্ছে এই প্ল্যানটা হচ্ছে ইমপ্লিমেন্টিং করবে বা বাস্তবায়ন করবে। Another 500 million will come through the resilient infrastructure for adaptation and vulnerability reduction project. Another আরও 500 million will come আসবে through the resilient infrastructure টেকসই অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে for adaptation and vulnerability reduction, অভিযোজন এবং ভালনারেবিলিটি মানে হচ্ছে অরক্ষিত, রিডাকশন মানে হচ্ছে কমানো। এই প্রজেক্টের আওতায় দ্য ফার্স্ট মেজর ইনভেস্টমেন্ট প্রজেক্ট টু সাপোর্ট দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100। এই দ্য ফার্স্ট মেজর ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে প্রথম কোনো বড় ইনভেস্টমেন্ট প্রজেক্ট টু সাপোর্ট দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান, যেটা হচ্ছে বাংলাদেশের ডেল্টা প্ল্যান, বাংলাদেশের যে ভবিষ্যৎ ডেল্টা প্ল্যান 2100 আছে, এটাকে হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রজেক্টটা হচ্ছে শুরু হয়েছে প্রথম কোনো বড় কোনো হচ্ছে ইনভেস্টমেন্ট দিয়ে। The project, which was approved by the World Bank Board on July 15 last year, will help improve disaster preparedness against inland flooding in 14 flood-prone districts, benefiting over 1.25 million people. The project, a project which was approved by the World Bank Board, যেটা হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে জুলাইয়ের 15 তারিখ, লাস্ট ইয়ারের জুলাই 15 তারিখে অ্যাপ্রুভ হয়েছে বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা। উইল হেল্প ইমপ্রুভ ডিজাস্টার প্রিপেয়ারনেস, যেটা হচ্ছে হেল্প করবে দুর্যোগ মোকাবেলায়, দুর্যোগের ক্ষেত্রে প্রিপেয়ারনেস প্রস্তুতিমূলক প্রস্তুতিতে against inland flooding in 14 flood prone districts, benefiting over 1.25 million people. যেটা হচ্ছে ইনল্যান্ড ফ্লাডিং, যেটা হচ্ছে নিম্নভূমি বন্যা কবলিত হয়, এরকম 14টা ফ্লাড প্রোন ডিস্ট্রিক্ট, এরকম 14টা হচ্ছে ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে বন্যার প্রবণ, সেগুলোতে 1.25 মিলিয়ন 1.25 মিলিয়ন লোক হচ্ছে এখানে উপকার পাবে এই প্রজেক্টের দ্বারা। The local government engineering department of the local government division is the implementing agency. এটার implementing agency হচ্ছে the local government engineering department, মানে LGED এই সংস্থাটি। The World Bank will give 250 million towards the 483.7 million Bangladesh Environmental Sustainability and Transformation Project. এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে দিবে 250 মিলিয়ন থেকে 483.7 মিলিয়ন পর্যন্ত বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, বাংলাদেশের পরিবেশগত যে সাস্টেনেবিলিটি মানে হচ্ছে টেকসই পরিবেশগত উন্নয়নের জন্য অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট। এই প্রজেক্টটা, যে প্রজেক্টের নাম হচ্ছে বেস্ট হচ্ছে বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট। সো হচ্ছে দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা হচ্ছে হুইচ ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক বোর্ড অন ডিসেম্বর 1 লাস্ট ইয়ার। এটা হচ্ছে লাস্ট ইয়ারের ডিসেম্বরের 1 তারিখে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বোর্ডের মাধ্যমে হচ্ছে অ্যাপ্রুভড হয়েছে, অনুমোদিত হয়েছে, যেটা উইল হেল্প দ্য কান্ট্রি, যেটা হচ্ছে দেশকে সাহায্য করবে স্ট্রেনদেন এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, মানে যে পরিবেশগত ব্যবস্থাপনা আছে সেটাকে আরও শক্তিশালী করবে, অ্যান্ড প্রমোট প্রাইভেট সেক্টরস পার্টিসিপেশন ইন গ্রিন ইনভেস্টমেন্ট, এবং বেসরকারি সংস্থাগুলোকে সবুজ উন্নয়ন, সবুজ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে সবুজ বিনিয়োগের দিকে হচ্ছে আরও প্রমোট করবে বা উৎসাহিত করবে। সো ইট উইল সাপোর্ট দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে সাপোর্ট করবে এবং স্ট্রেনথেন ইটস টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, এবং এটার টেকনিক্যাল এবং যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি আছে সেটাকে হচ্ছে বাড়াবে। হেল্প কনস্ট্রাক্ট 4 ভেহিকল ইন্সপেকশন সেন্টার্স অ্যান্ড ই ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি, এটা হচ্ছে হেল্প করবে 4 ভেহিকল ইন্সপেকশন
চারটা ফর ভেহিক্যাল ইন্সপেকশন, এটা মানে কি, অ্যান্ড অ্যান ই ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি, এবং এটা একটা ই ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্যাসিলিটি তৈরি করবে। দ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, Bangladesh Road Transport Authority, the Bangladesh Bank, and Bangladesh Highway Tech Park Authority are also part of the project. এখানে হচ্ছে তিনটা সংস্থা হচ্ছে এই প্রজেক্টের অংশীদারি। তারা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মানে বিআরটিএ, অ্যান্ড বাংলাদেশ ব্যাংক, অ্যান্ড বাংলাদেশ হাই টেক পার্ক অথরিটি, are also okay. Both the access and river projects are expected to wrap up in June 2028 and best in December 2028. So both the access and river projects are expected. Access এবং river projects যেটা আছে এগুলো হচ্ছে wrap up করা হবে in June 2028 সালের মধ্যে, and best in December 2028, এবং বেস্ট যেটা আছে বা বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এটা হচ্ছে করা হবে ডিসেম্বর 2028 মধ্যে। The 500 million first green and climate resilient development credit will help the country's transition to green and climate resilient development. 500 million ফার্স্ট গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট, যেটা ফার্স্ট সবুজ এবং আবহাওয়াগত স্থিতিস্থাপকতা উন্নয়ন ক্রেডিট বা লোন ঋণ will help the country, দেশকে সহযোগিতা করবে, ট্রানজিশন টু গ্রিন, সবুজের দিকে ধাবিত হতে, অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট, এবং টেকসই আবহাওয়া, যেগুলো হচ্ছে টেকসই উন্নয়ন আছে, আবহাওয়ার সাথে মানানসই এমন উন্নয়ন করতে ধাবিত করবে। দ্য প্রজেক্ট হুইচ ওয়াজ অ্যাপ্রুভড অন এপ্রিল 27, যেটা হচ্ছে এপ্রিলের 27 তারিখে অ্যাপ্রুভড হয়েছে, এনহ্যান্স পাবলিক প্ল্যানিং, financing and delivery of green and climate resilient interventions, and promote key sectors reforms for greener and more efficient production and services. The project which was approved, যেগুলো অ্যাপ্রুভ করা হয়েছে, এনহ্যান্স বৃদ্ধি করতে, পাবলিক প্ল্যানিং অ্যান্ড ফিন্যান্সিং অ্যান্ড ডেলিভারি অফ গ্রিন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টারভেনশনস, এই পাবলিক প্ল্যানিং, ফিন্যান্সিং এবং ডেলিভারি অফ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টারভেনশন, ডেলিভারি সবুজ এবং স্থিতিস্থাপক আবহাওয়া ইন্টারভেনশন মানে কি, ইন্টারভেনশন মানে হচ্ছে হস্তক্ষেপ, দ্য অ্যাকশন অর প্রসেস অফ ইন্টারভেনিং, a high degree of state intervention in the economy. So intervention মানে হচ্ছে হস্তক্ষেপ। Two patients were referred for surgical intervention, এখানে হচ্ছে action to take, improve or medical disorder. Okay, so আমরা জানতে পারলাম intervention মানে হচ্ছে হস্তক্ষেপ করা। ওকে, দেন প্রমোট সেক্টর রিফর্মস, এবং প্রমোট করবে বা উৎসাহিত করবে কি সেক্টর রিফর্মস, যেগুলো কি সেক্টর রিফর্ম করতে হবে, ফর গ্রিনার অ্যান্ড মোর এফিশিয়েন্ট প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেস, এবং আরও সবুজতর এবং মোর এফিশিয়েন্ট প্রোডাকশন অ্যান্ড সার্ভিসেস, মোর এফিশিয়েন্ট প্রোডাকশন, আরও দক্ষভাবে উৎপাদন এবং সেবা দিতে হচ্ছে সহযোগিতা করবে। The Finance Division is the main implementing agency for the program. এই প্রোগ্রামের হচ্ছে মেইন ইমপ্লিমেন্টিং বা বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে ফাইন্যান্স ডিভিশন বা অর্থ মন্ত্রণালয়। The amount which will come as budget support will be released by June 30, 2024, subject to compliance with certain prior conditions, said a press release from the ERD. ফাইন্যান্স ডিভিশন হচ্ছে এটা, এবং দ্য অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আসবে এটা হচ্ছে বাজেটের সাহায্যকারী হিসেবে উইল বি রিলিজড বাই 2024 সালে 30 জুনে রিলিজ হবে। সাবজেক্ট টু কমপ্লায়েন্স মানে হচ্ছে কি, কমপ্লায়েন্স মানে হচ্ছে সম্মতি বা প্রতিপালন বা অনুরোধ
আদেশ বা পালন বা হীনভাবে বর্ষিত হয়। কমপ্লায়েন্স মানে দ্য অ্যাকশন অর ফ্যাক্ট অফ কমপ্লাইং উইথ এ উইশ অর কমান্ড, দ্য ওয়েস ইন হুইচ দ্য স্টেট মেনটেন্স অর্ডার অ্যান্ড কমপ্লায়েন্স। সো কমপ্লায়েন্স মানে হচ্ছে অ্যান অ্যাক্ট অফ কমপ্লাইং, মানে যে ওকে। দেন হচ্ছে the project, which was also approved on April 27, is scheduled for completion by December 31, 2028 by Polli Kormo Sahayak Foundation. আরেকটা প্রজেক্ট যেটা হচ্ছে এপ্রিলের 27 তারিখে অ্যাপ্রুভ করা হয়েছে, ইজ স্কেজুয়ালড ফর কমপ্লিশন, যেটা হচ্ছে সম্পন্ন করা হবে, স্কেজুয়াল করা হয়েছে সম্পন্ন করার জন্য বাই ডিসেম্বর 2028, 2028 সালে ডিসেম্বরে হচ্ছে শেষ করা হবে। আর এটা হচ্ছে বাই কার দ্বারা হবে? পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, কর্মী এই সংস্থাটির দ্বারা। অ্যাট দ্য সেম টাইম বোর্ড মিটিং অন এপ্রিল 27, একটা বোর্ড মিটিং হয়েছে এপ্রিলের 27 তারিখে। দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ 543 মিলিয়ন ফর দ্য প্রোগ্রাম অন এগ্রিকালচার, মানে হচ্ছে 27 তারিখে একটা প্রোগ্রাম হয়েছে, বোর্ড মিটিং হয়েছে, যেখানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক 543 মিলিয়নের একটা প্রোগ্রাম, যেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, যেটা হচ্ছে কৃষি এবং গ্রাম্য ট্রান্সফরমেশনের আসলে বাংলাটা কি? ট্রান্সফরমেশনের বাংলা হচ্ছে রূপান্তর, রূপান্তর বা পরিবর্তন। ট্রান্সফরমেশন হচ্ছে এ মার্কড চেঞ্জ ইন ফর্ম, নেচার অর অ্যাপিয়ারেন্স। ব্রিটিশ সোসাইটি underwent a radical transformation. So next হচ্ছে রুরাল এগ্রিকালচার এবং কৃষি এবং গ্রাম্য পরিবর্তনের জন্য ফর নিউট্রিশন, যেটা হচ্ছে গ্রাম্য পরিবর্তন ফর নিউট্রিশন, মানে হচ্ছে নিউট্রিশন মানে হচ্ছে কি? পুষ্টি। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা বা তারপর হচ্ছে অ্যান্ড রেজিলিয়েন্স প্রজেক্ট, এবং হচ্ছে রেজিলিয়েন্স মানে হচ্ছে স্থিতিস্থাপক বা টেকসই। রেজিলিয়েন্স মানে হচ্ছে স্থিতিস্থাপকতা, স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন, প্রাণোচ্ছলতা। দ্য ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড অর টু রিকভার কুইকলি ফ্রম ডিফিকাল্টিস, টাফনেস। The ability of substance or object to spring back into shape or elasticity. Okay, next হচ্ছে will help promote diversification. The 4.57 billion project will help promote diversification. এই 4.57 বিলিয়নের যে প্রজেক্ট আছে এটা আমাদের উৎসাহিত করবে ডাইভার্সিফিকেশন, একটা হচ্ছে পরিবর্তন আনার ক্ষেত্রে। ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে বৈচিত্র্যতা আনার ক্ষেত্রে হচ্ছে একটা সহযোগিতা করবে। Entrepreneurship and climate resilience in agro-food systems once it wraps up on December 31, 2028. 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে এটাকে হচ্ছে র্যাপ আপ করতে সাহায্য করবে। দ্য লোন এগ্রিমেন্ট ফর দ্য প্রজেক্ট ইজ ইয়েট টু বি সাইন, কিন্তু এই লোনের যে এগ্রিমেন্টটা আছে, প্রজেক্ট আছে, এটা এখনও সাইন করা হয় না, এটা হচ্ছে সাইন করার অপেক্ষায় আছে। শরীফা খান, সেক্রেটারি অফ দ্য ইকোনমিক রিলেশনস ডিভিশন, ইকোনমিক রিলেশন ডিভিশনের সেক্রেটারি, অ্যান্ড Abdullah Sheikh, the World Bank's country's director, signed the loan agreement for all 6 projects save for partner. ওকে, সুতরাং আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাপি লার্নিং।